তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসি আফসার উনি এখানে জয়েন করার পর থেকেই অনিয়ম দুর্নীতি করে যাচ্ছে। 5% ছাড়া উনি কাজ ফাইল নড়ে না ওনাদের। এরপরে উনি অনিয়মভাবে কাজ দিছে, সেটা আমরা জানতে পেরে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মানববন্ধন। আমরা চাই এই অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এই এসি আফসার স্যার এখানে আসার পর থেকে সে দুর্নীতিতে জড়িয়ে গেছে। যেমন ধরুন, উনি ওনার ইচ্ছা মতো ঠিকাদারকে তার ইচ্ছা মতো ঠিকাদারকে নিয়ে টেন্ডার উইদাউট টেন্ডার ছাড়াই উনি ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছেন। এবং বিগত দিনে দেখা যাচ্ছে কোনো এসি স্যার এই সাহস করতে পারে নাই, কিন্তু এই এসি স্যার আসার পর থেকে সে তার ইচ্ছা মতো তার মনোনীত ঠিকাদারদের কাজ করাচ্ছে। এবং তার অফিসে যদি কোনো আমাদের এস্টিমেট যায়, তো 5% অনিয়ম ছাড়া ফাইল নড়ে না। ঘটনা ঘটছে যে উনি হচ্ছে এখানকার মনোনীত ঠিকাদার দিয়ে এলটিএম ওটিএম টেন্ডার ছাড়াই উনি মনোনীত ঠিকাদার দিয়ে কাজ করাচ্ছে। এটা আমরা প্রতিবাদ করাতে আমাদের কর্ণপাত করে নাই। এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যা গণপূর্ত এবং পাবনা শহর ছাড়া দিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মূলত এই গণপূর্ত অফিসে যে সমস্ত কাজ বের হয়, সেই কাজের থেকে আমরা নিয়মতান্ত্রিক যেভাবে কাজ পাওয়া উচিত আমরা সেভাবে পাই না। আমরা বুঝতে পারি যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা পূর্বে এগুলো প্রতিষ্ঠিত ছিল, তারা অফিসের মাধ্যমে কোনো না কোনো আতাতের মাধ্যমে পুনরায় তারা এই আওয়ামী প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই কাজগুলো পেয়ে যাচ্ছে। একটা কাজ আপনার এস্টিমেট হচ্ছে, যখন যেটা টেন্ডার হওয়ার কথা ছিল সেটা টেন্ডার ব্যতীতই আতাতের মধ্য দিয়ে সেই কাজটা বন্টন করা হয়েছে। এসি আফসার উদ্দিন, তো আমরা বলতে চাই যে এরকম কর্মকাণ্ড আপনারা অতি শীঘ্রই বন্ধ করুন এবং নিয়মতান্ত্রিকের মধ্যে বাংলাদেশের জনগণ যেন সুবিধা ভোগ করতে পারে সেভাবে ফিরে আসার লক্ষ্যে আহ্বান জানাচ্ছি। যেখানে যে প্রতিষ্ঠানে এই ধরনের এসি এক্সচেঞ্জ যারাই জড়িত থাকবে নিয়মতান্ত্রিকের বাইরে, অবশ্যই তাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে। আমি তো অলরেডি নিষেধ করেছিলাম গত মঙ্গলবারে বের হওয়ার সময়। আমি স্ট্রিক্টলি তাকে বলে গেছিলাম কারণ কোনো নির্দেশনায় কাজ করবে না, তখন এসি স্যারও ছিল পাশে। কিন্তু তারপরও সে আমার কথা ভায়োলেট করে সেই করছে, এটা তার উচিত হয় নাই। আমি ঠিকাদারকে ব্যক্তিগত নিষেধ করছিলাম এতেই আর কি, গত মঙ্গলবারে আর কি। আমি একটু বাইরে ছিলাম আর কি, কাল ছিলাম না সকালে, কাল এসি স্যার ছিল আর কি। কালকে ওই যে এসি স্যার এই করা অবস্থায় ওই রকম নির্দেশনা দিয়ে গেছে আর কি, করে এটা দ্রুত কাজ শুরু করো। আমি এসে বললাম যে আপনি নিষেধ করার পরে করলেন কেন, এটা তো করা উচিত হয় নাই। তো ওরা কাজ শুরু করার পর আর এক পক্ষ এসে করছে আর কি। বহির্ভূত, তবু উনি বলছে আর কি, যেহেতু উনি থাকবে ওখানে, স্যার যেহেতু ওখানে থাকবে, আমাদের যে পরিদর্শন বাংলো এখন এক্সিস্টেন্ট যেটা 3টে রুম আছে তার পাশে একটা রুম করার জন্য আর কি, ওটা কাজ করা শুরু হয় না, কিছু ইট আনা হয়েছে আর কি, এখনো আছে আর কি। তো 16 লাখ টেন্ডার এখন লাইভে যায়নি আর কি, আমি এসে লাইভে দেবো আর কি, এরকম চিন্তা করছিলাম আর কি। আমাদের যে বিধিবিধান আছে, টেন্ডার লাইভে যাবে, এলটিএম প্রক্রিয়ায় যাব, এখানে লটারি হবে, লটারিতে যে কাজ পাবে তার দিয়ে কাজ করা হবে আর কি। কথা আমরা সব একসাথেই কাজ করি। আমি স্যার যখন ভিজিটে যাই, আমি স্যার একসাথেই যাই। এবং রাজশাহী যখন মিটিংয়ে গেছি আমি ঢাকা থেকে, আমি স্যার এসি স্যার একসাথেই গেছি, একসাথে মিটিং করছি, একসাথেই ফিরছি। যখন সাইট ভিজিটে যাই আমি আমার স্যার দুজন একসাথেই করি। স্যার যে নির্দেশনা দেয় আমরা ওইভাবে নির্দেশনা প্রতিপালন করে কাজ করি। 20 থেকে 25টা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেটা আমার কাছে রেকর্ড আছে।